আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এখন শ্রম ইস্যুতে কঠোর নীতি নিতে যাচ্ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিল তারা পাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে। সেখানে বলা হয়েছে শ্রমিকের অধিকার এবং মানবাধিকার এই দুটি বিষয় নিশ্চিত যদি না হয়, তাহলে যেই ক্রেতা প্রতিষ্ঠান ইউরোপের তাদের উপর জরিমানা ধার্য করা হবে। এই খবরে বলা হচ্ছে, শ্রমিকদের সার্বিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে গত কয়েক বছর ধরে আলোচনায় ইউরোপের নীতি নির্ধারকরা সেই লক্ষ্যে আইনের দিকে ঝুঁকেছেন। তারা বুধবার এই আইন পাশ হলো ইউরোপীয় পার্লামেন্টে। এটার পক্ষে 374টি ভোটদানে বিরত 19 জন আর বিপক্ষে ভোট পড়েছে 235। এখানে বলা হচ্ছে যে দেশে বিদেশে ইউর যেসব প্রতিষ্ঠান ব্যবসা করবে এবং বার্ষিক বিক্রি ন্যূনতম 450 মিলিয়ন ইউরো এবং কর্মীর সংখ্যা 1000-এর উপরে, তারা পড়বে এই নতুন আইনের আওতায়। সেসব কর্পোরেটদের নিশ্চিত করতে হবে শ্রমিক ও পরিবেশের নিরাপত্তা, নাইলে গুনতে হবে জরিমানা। বাংলাদেশের ইউ ডেলিগেশনের প্রধান চার্লস হোয়াইটলি এ বিষয়ে বলেন, ইউরোপের মালিকানাধীন কিংবা অন্য দেশীয় প্রতিষ্ঠান যাদের 1000-এর উপর কর্মী আছে এবং বার্ষিক বিক্রি ন্যূনতম 450 মিলিয়ন ইউরো, তাদের সবাইকে যদি ইউরোপের বাজারে আগামীতে ব্যবসা করতে হয়, তবে নিশ্চিত করতে হবে মানবাধিকার এবং পরিবেশের নিরাপত্তা। তবে এখনই শ্রম ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সরকার ও প্রতিষ্ঠান মালিকদের শ্রম পরিস্থিতি উন্নয়নে জাতীয় রোডম্যাপ বাস্তবায়নে মনোযোগী হবার আহ্বান জানিয়েছে। অর্থাৎ কী ধরনের শ্রমিকের অধিকার, কী ধরনের মানবাধিকার, সেটি নিশ্চিত করতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের তারা বারবার বলছে যে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে এবং দর কষাকষিতে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তো সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন সেই একই পথে হাঁটছে। আর যদি সেটি অন্যথা হয়, তাহলে ওই ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করবে। স্বাভাবিকভাবে যদি তারা ঝুঁকি মনে করে যে বাংলাদেশের সেই ধরনের পরিবেশ পরিস্থিতি বা যেই বিষয় তারা চায় সেই শর্তগুলো যদি পূরণ করা না হয়, তাহলে তারা বাংলাদেশ থেকে সটকে যাবে। ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সামনে আসলো। একদিকে আমেরিকার, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন। আর এই দুটি হচ্ছে বাংলাদেশের মূল বাজার, যেখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করি। চার্লস হোয়াইটলি বলছেন যে বাংলাদেশে বিগত বছরগুলোতে শিল্প কারখানায় পরিবেশগত ঝুঁকি এবং শ্রমিকদের সার্বিক অধিকারের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। তবে যদি কোনো ইউ প্রতিষ্ঠান দুটি বিষয় নিশ্চিত না করে, বার্ষিক মুনাফার 5% জরিমানা গুনতে হবে তাদের। নতুন আইনটি পাশ হলেও এখন সদস্য রাষ্ট্রের সাথে আলোচনা করে শেষে কার্যকর হতে আরও 2 বছর সময় লাগবে বলেও জানান চার্লস হোয়াইটলি। অর্থাৎ এখনও সময় আছে, কিন্তু এটা যেহেতু বিল পাস হয়েছে, এটা আইনে পরিণত হবে। সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু একটা কঠিন পরিস্থিতি বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্পের জন্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।